আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার যদি বাড়ির, আপনার ফ্যামিলির, পরিয়ালে কোনো শয়তানি আসরাত যদি থাকে এবং শয়তান থেকে পেরেশান হয়েছেন, কোনো নোকসান হয়েছে আপনার অথবা আপনার সতী সন্ততির, তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওয়ে সূরাতুল বাকারার 2টি আয়াত খুব সুন্দর করে সহি উচ্চারণের সহিত তিলাওয়াত করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে আপনারা এই 2টি আয়াত শিখে নেবেন ইনশাআল্লাহ, এবং প্রত্যেক দিন এই আমলটি করার চেষ্টা করবেন। আপনার বাড়িতে বরকত হবে, শয়তানি আসরাত থেকে নিরাপদ হয়ে যাবেন, আপনার সতী সন্ততি নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, अल्लाह ताला ने ज़मीन व आसमान पैदा करने से 2000 साल पहले যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করার 2000 বছর আগে एक किताब लिखी, একটি কিতাব লিখলেন। इस किताब की 2 आयतें नाजिल की, এবং ওই কিতাবের 2টি আয়াত অবতীর্ণ করেছেন। और इन्हीं दोनों आयतों पर सूरा बकरा को ख़त्म किया, আর এই 2 আয়াতের মাধ্যমে সূরা বাকারাকে সম্পূর্ণ করলেন। অর্থাৎ সূরা বাকারার শেষের 2টি আয়াত, जिस घर में ये 2 आयतें मुसलसल 3 रात पढ़ी जाएगी, যে ঘরে, যে বাড়িতে এই 2টি আয়াত একে রাহে 3 রাত तिलावत करा होबे, मुमकिन नहीं है, संभव ना कि शैतान इस घर के करीब आ सके, সম্ভব না যে শয়তান এই বাড়ির পাশে আসবে। অর্থাৎ যে বাড়িতে এই সূরা বাকারার শেষের 2টি আয়াত লাগাতার 3 রাত পাঠ করা হবে, সেই বাড়ির পাশেও শয়তান আসতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমলটি পরীক্ষিত। আপনি শয়তানের হর কিসিমের বালা মুসিবত থেকে, শয়তানের হর কিসিমের দুষ্টামি থেকে আপনি হেফাজতের জন্য অবশ্যই করে দেখেন এই আমল। এই আমলটি সুনানে তিরমিজি হাদিস নম্বর 2882। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا.
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সুপ্রিয় দর্শক, আমি এইমাত্র সূরা বাকারার শেষের দুটি আয়াত খুব ধীরস্থিরে পড়ছি। আপনারা শেখার জন্য আপনারা অবশ্যই দুইটি আয়াত শিখে নেবেন এবং আমলটি করবেন। 100% আপনারা সফল হবেন, আপনারা উপকৃত হবেন। শর্ত হলো একটি, যে আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাসের সহিত আমলটি করবেন।